হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই বাটারফ্লাই কি চেনটি বানিয়ে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আমি এখানে 12 নম্বর ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে। মিডিলে যে গ্যাপটা রয়েছে এটাকে আমরা এইভাবে একটু বড় রাখবো। এরপর আমি কাঠিটাকে এটার ভেতর দিয়ে গলিয়ে নেব আর উলটাকে এভাবে বের করে নিয়ে আসবো এইভাবে। তারপর এখানে আমি 3টে চেন করব। তারপর এই যে গ্যাপটা যে তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুশে করে নেব। তারপর আমি এখানে 2টো চেন করব। তারপর আবার ওই যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 2টো ডাবল ক্রুশে করে নেব এইভাবে। তারপর আবার 2টো চেন, আবার ওই গ্যাপের মধ্য দিয়ে 2টো ডাবল ক্রুশে করব। এইভাবে আমি 8 বার করে নেব। মানে এই 2টো করে ডাবল ক্রুশে আমি 8 বার করব টোটাল। তো পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এরপর আমি রংটা চেঞ্জ করে নেব। তো প্রথমে একটা স্লিপ নট করব। তারপর আমি এই যে 2টো চেনের যে গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর 3টে চেন, ওই একই জায়গাতে মানে ওই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি আরও 2টো ডাবল ক্রোশে করে নেব। তারপর 2টো চেন, ওই একই চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি 3টে ডাবল ক্রোশে করে নেব এইভাবে। 2টো ডাবল ক্রোশে ছেড়ে পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশে করে নেব। দুটো চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডাবল ক্রোশে এইভাবে। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 3 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবারও আমি কালারটা চেঞ্জ করে নেব। আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি এই যে 2টো চেনের যে গ্যাপগুলো রয়েছে যে কোনো একটা গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর 3টে চেন, এরপর আমি এখানে 4টা ডাবল ক্রোশে করে নেব। এই যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়েই আমি 4টে ডাবল ক্রোশে করব। তারপর 2টো চেন করে নেব। এই যে ডাবল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এভাবে উল্টাকে বের করে নিয়ে এসে আরও একবার 2টো চেনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব এইভাবে। তারপর আবার ওই একই জায়গাতে 5টা ডাবল ক্রোশে করে নেব। পরের যে 3টে ডাবল ক্রোশে রয়েছে তার পরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার যে এই 2টো চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 5টে ডাবল ক্রোশে করে নেব। তারপর 2টো চেন, ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে এভাবে উল্টাকে বের করে নিয়ে আসব। তারপর আরও একবার 2টো চেনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব এইভাবে। তারপর আবার এখানে 5টা ডাবল ক্রোশে ওই একই চেনের মধ্য দিয়ে মানে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 5টে ডাবল ক্রোশে। তিনটে ডাবল ক্রোশে
ছেড়ে তারপরের যে গ্যাপটা এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। আবার একই রকমভাবে এই চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি করে নেব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 3 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর এখানে আমি একটা চেন করে নেব। এরপর আমি এটাকে এইভাবে ভাঁজ করে নেব। তারপর মাঝখান থেকে এইভাবে কাঠিটা ঢুকিয়ে উলটাকে বের করে নিয়ে এসে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। এখানে আমি পরপর কয়েকটা স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি পরপর 10টা চেন করব। দশটা চেন করে নিয়েছি। এরপর আমি এখানে 4টা চেন বাদ দেব। 5 নম্বর চেনের মধ্য দিয়ে আবার আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে স্লিপ স্টিচ করব। সব কটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি। ঠিক একই রকমভাবে এদিকেও আমি 10টা চেন করে নেব। তারপর এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। এটা আমি উল্টো দিক থেকে করব। এখানেও আমি পরপর 4টা চেন বাদ দেব। 5 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে পরপর আমি চেনের মধ্য দিয়ে একটা করে স্লিপ স্টিচ করে নেব। সবকটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। লাস্ট আমি এখান থেকে একবার স্লিপ স্টিচ করে উলটাকে কেটে দেব। তারপর একটা চেন করে উলটাকে কেটে দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। আমি এখানে এই চেনটা লাগিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।